চিকেন ড্রামস্টিক দেখতে যেমন সুন্দর, ঠিক খেতেও তেমন মজার। চিকেন দিয়ে বানানো ভীষণ মজার একটা খাবার হলো চিকেন ড্রামস্টিক। কিভাবে চিকেন ড্রামস্টিক তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির 6টা লেগ পিস। লেগ পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে মুরগির লেগ পিসগুলো দিয়ে দিলাম। এখন মুরগিটার উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তারপর দিব আস্ত গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর পরিমাণ মতো আদা রসুন আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুরগিটা সেদ্ধ করে নিব। আমি অফ ক্যামেরায় চেক করেছি, মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই লেগ পিসগুলো একটা প্লেটে তুলে নিব। লেগ পিসগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এই হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করতে হবে। খুব ভালোভাবে করতে হবে যেন হাড়ের মধ্যে কোনো মাংস না থাকে। আমার কিন্তু সবগুলো হাড় থেকে মাংস ছাড়ানো হয়ে গেছে। এখন এই হাড়গুলো কিন্তু আমরা ফেলবো না। এই হাড়গুলো দিয়েই আমরা ড্রামস্টিক তৈরি করব। এখন এই সিদ্ধ মুরগির মাংসগুলোকে ছুরির সাহায্যে কিমা করে নেব। এখন এই কিমার মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ম্যাশ পটেটো, তারপর ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স স্বাদ মতো, চাট মশলা আর টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখে যেন মনে হয় চিকেন ভর্তা তৈরি করেছি। 2 হাতে তেল মেখে নিব। এখন এই মাংসের ভর্তাগুলো পরিমাণ মতো নিয়ে যে হাড়গুলো রেখে দিয়েছিলাম সেই হাড় আর এই মাংসের ভর্তা, এই দুটো দিয়ে ড্রামস্টিক তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। দেখেন, খুবই সহজ। আমার সবগুলো ড্রামস্টিক তৈরি করা হয়ে গেছে। এখন এই ড্রামস্টিকগুলো কোট করে নেওয়ার পালা। এর জন্য আমি নিয়ে নিলাম 2টা ডিম, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা করে ড্রামস্টিক নিয়ে ডিমে খুব ভালোভাবে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। এটা ভালোভাবে ক্রিস্পি হওয়ার জন্য আপনারা যদি চান একটু বেশি ক্রিস্পি করবেন তাহলে ডাবল কোট করবেন। ব্রেড ক্রামে কোট করার পর আপনারা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে নেবেন যাতে ব্রেড ক্রামটা মাংসের সাথে খুব ভালোভাবে লেগে যায়। তারপরে আবার ডিমে চুবিয়ে নেবেন। ডিমে চুবানোর পর ব্রেড ক্রামের মধ্যে আবার গড়িয়ে নেবেন। এভাবেই ডাবল কোট করে নিতে হবে। আমার সবগুলো ড্রামস্টিক কোট করা হয়ে গেছে। এখন এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর আপনারা চাইলে এটি বেশি সময়ও রাখতে পারেন। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি এখন ড্রামস্টিকগুলোকে গরম তেলে লালচে করে ভেজে নিব। একটা একটা করে খুব ভালোভাবে ভেজে নেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন এই ড্রামস্টিকগুলোকে একটা ডিশে তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ড্রামস্টিকগুলো কী পরিমাণে সুন্দর হয়েছে। খেতেও হয়েছে ভীষণ মজার। আমার কাছে এই খাবারটা তৈরি করার পর আমি যে কতগুলো ছবি ও ভিডিও করেছি কল্পনার বাহিরে। কিছু কিছু খাবার আছে না, খাওয়ার চেয়ে দেখতেই ভালো লাগে, দেখেই মুগ্ধ। আমি জাস্ট এই ড্রামস্টিকগুলো দেখেই একদম মুগ্ধ। একদম দোকানের তৈরি ড্রামস্টিকের মতো। আপনারা যদি এই সেম রেসিপিতে ড্রামস্টিকগুলো তৈরি করেন তাহলে কথা দিচ্ছি একদমই নিরাশ হবেন না। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করতে একদম ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিও নোটিফিকেশনের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।